সো এই হচ্ছে আমার এবারের ঈদের ড্রেস। যেহেতু আজকে শেষ রোজা, তাই চিন্তা করলাম আমি আমার ঈদের ড্রেসটা শেয়ার করি। যদিও আগে মনে হতো একদম ঈদের দিন সকালে শেয়ার না করলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ ডে অফ ডেলি লাইফ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। আজকে লাস্ট সেহরি, তো আজকের ব্লগটা সেহরি থেকে শুরু করছি। তো শেষ সেহরির জন্য এখানে মাছ ফ্রাই হচ্ছে, আর এই পাশে হচ্ছে আগের দিনে তরকারি ছিল, আম্মু সর্ষে দিয়ে সাজনা রান্না করেছিল। আর এখানে ইলিশ বলতেছি, রুই মাছ ছিল, তো ওটা গরম করে খেয়ে ফেলবো। আর শুধু এখানে কিছু মাছ এক্সট্রা করে করা হলো। তো আজকে তো লাস্ট সেহরি, হুট করেই আমি তো মনে করছিলাম যে বুঝি 1 তারিখে হবে, 31 তারিখ পর্যন্ত আমাদের রোজা হবে। কিন্তু কি আর করার, রোজা মনে হয় যে আর একটু বেশি হলেই ভালো লাগতো। আগে ছোটোবেলায় মনে হতো যে ঈদ তাড়াতাড়ি কেন আসে না, আর এখন মনে হয় রোজা যদি আর একটু বেশি হতো তাহলে মনে হয় আরও ভালো লাগতো। যাকে আপনাদের এই রোজাগুলো কেমন গেল, কেমন কাটলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আল্লাহ সবার দোয়া কবুল করবেন, কারণ এই রোজার মাসটা আমরা সবাই অনেক বেশি জিন্দগি করি। তো আশা করি আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করবেন। আপনাদের সাথে আজকে আরেকটা জিনিস শেয়ার করি। এই ম্যাডাম আমাদের বাসায় প্রত্যেক সেহরির সময় চলে আসে, 12টার পর থেকে সে চলে আসে এবং সে আজানের আগে চলে যায়, মানে আজান দিলে সে চলে যায়। সো তাকে প্রত্যেক দিনে এমন খাওয়া দাওয়া লাগে, এসে বাসার সামনে সে ডাকা শুরু করতে থাকে এবং খাওয়া দাওয়া দিলে খেয়ে দিয়ে কিছুক্ষণ ঘরের ভেতর ঘুরে দিব্যি ঘরের ভেতর হেঁটে তারপর কিছুক্ষণ পরে সে চলে যায়। আজানের পর আর তাকে পাওয়া যায় না। সে নতুন করে এখন ইদানিং আমাদের বাসায় সেহরি করতে চলে আসে। সো এই হচ্ছে আমার এবারের ঈদের ড্রেস। যেহেতু আজকে শেষ রোজা, তাই চিন্তা করলাম আমি আমার ঈদের ড্রেসটা শেয়ার করি। যদিও আগে মনে হতো একদম ঈদের দিন সকালে শেয়ার না করবো, এর আগে কাউকে দেখাবো না, তাহলে জামা পুরাতন হয়ে যায়। কিন্তু এবার মনে হচ্ছে যে শেয়ার করি। এই যে এটা আজরাক প্রিন্টের মধ্যে, সিল্কের মধ্যে। এটা আসলে আমি অনেক আগে কিনে রেখেছিলাম, মানে ইন্ডিয়া থেকে আনানো হয়েছে, তো বানাইনি। তো চিন্তা করলাম এবার ঈদের মধ্যে এটা বানাবো। এটা জামা, এটা ওড়না, আর এটার সাথে এটা হচ্ছে সালোয়ারটা নিয়ে সন্দেহ ছিল, এই জন্য আসলে মন মতো সালোয়ার পাচ্ছিলাম না, এই জন্য বানানো হয়নি। আর আরেকটা ড্রেস, এটাও অ্যাকচুয়ালি এটা ঈদের জন্যই কেনা না, ঈদের জন্য আসলে আরেকটা কেনা ছিল, যেটা চিন্তা করলাম এবার বানাবো না, সেটা পরে বানাবো। এটাও আগে কিনে রেখেছিলাম। এই যে, আর এটার ওড়না হচ্ছে এটা জর্জেটের, আর এটার সালোয়ার হচ্ছে এটা। সো এই হচ্ছে আমার ঈদের ড্রেস। জানি না আসলে ঈদের দিন তেমন পরবো কি পরবো না, কারণ দেখা যায় কাজ টাজ করে আর কিছুই করা হয় না। হয়তো পরের দিন পড়তে পারি, তবে চেষ্টা করবো পড়ার। তাহলে এত শখ করে যেহেতু বানাইছি, পড়তে তো ইচ্ছা করবেই। সো চেষ্টা করবো আর কি পড়ার। এটা আসলে অনেক বড় একটা ওড়না, অনেক 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 বড় একটা ওড়না, মানে ওড়না দিয়ে আরেকটা জামা হয়ে যাবে, এত বড় ওড়না। এবং আমার খুবই পছন্দের একটা কালার, খুবই সুন্দর একটা ড্রেস। আমি মনে হয় আপনাদেরকে ঠিক করে বোঝাতে পারছি না, তো পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। The next morning. আর এই ছিল আমাদের আজকের ইফতার, মানে লাস্ট ইফতার। আজকে আম্মু বিফ বিরিয়ানি রান্না করছে, আর সামান্য কিছু আঙ্গুর খেজুর টেজুর ছিল। এই যা, আজকে তেমন কিছু করিনি, যেহেতু কালকে ঈদ, ইনশাল্লাহ কালকে ভালো মন্দ কিছু খাওয়া হবে। সো আর শেষ রোজা, এখন আর তেমন কিছু খেতেও ভালো লাগতেছে না, তাই আজকে একদম সিম্পল ইফতার ছিল, আর তেমন কিছুই করা হয়নি। শুধু আমরা বিফ বিরিয়ানি রান্না করছে, আর একটু চিকেন ড্রামস্টিক ছিল কিছু, ওগুলোকে ফ্রাই করে নিচ্ছি। বাস এতটুকুই আজকের ইফতার।
এই প্রাণের এই ড্রিঙ্কসটা কালকে খেলাম, জানি না আপনারা কারা খাইছেন কারা খান নাই। আমি কালকেই ফার্স্ট খেলাম জিনিসটা, মানে ড্রিঙ্কটা খুব মজার। সো আপনারা যারা খান নাই তারা টেস্ট করে দেখতে পারেন। প্রাণের কুলফি মিল্ক ড্রিঙ্কটা আসলে খুব মজার, একটা কুলফির টেস্ট পাওয়া যায়। না অনেক করতে হবে, খারাপ করতে হবে। ছবি তুলে দিলাম, ছবি তুলতে চাই না, তুললাম। অনেক আগ্রহ নিয়ে চাঁদ দেখতে গেলেও চাঁদ না দেখে শেষ পর্যন্ত আমরা নিরাশ হয়ে ফিরে এসেছি। কিন্তু আমাদের দেশে আগামীকালকে ঈদ হবে, সো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।